কেন জানি না, মায়ের কথা আজ খুব বেশি মনে পড়ছে। জানি না মা দেখতে কেমন ছিল। এখন আমার আরেকটা মা থাকা সত্ত্বেও নিজের মায়ের কথা কি কোনো দিন কোনো সন্তান ভুলতে পারে? কি রে পারুল, এইভাবে কলসিতে জল ভরে কি বসে বসে অত শত ভাবছিস রে? আমাদেরকেও তো একটু বল। তেমন কিছুই নয়, আমাকে এখন যেতে হবে রে। পরে একসময় তোর সাথে কথা বলবো। কি রে মা পারুল, তোর আজকে জল আনতে এত দেরি হলো যে? রাস্তাঘাটে কি কোনো সমস্যা হয়েছিল নাকি? না মা, ওরকম কোনো সমস্যা নয়। এমনিতেই নদীর ঘাটে একটু বসেছিলাম, মনটা ভালো ছিল না তো তাই। আমাকে বলবি না তো, কারণ আমি তো তোর সৎ মা। যদি নিজের মা হতাম তাহলে তো ঠিকই বলতিস। না না মা, ওরকম ভাবে বলো না। আমি তোমায় কখনো সৎ মায়ের চোখে দেখি না। আমি তোমাকে নিজের আপন মায়ের মতোই দেখি। এসব বলে আমার মনে কষ্ট দিও না মা। আচ্ছা আচ্ছা, ঠিক আছে রে মা, তোকে আমি কিচ্ছুটি বলবো না। যা, কলসিটা রেখে এখন গিয়ে একটু জিরিয়ে নে। উফ, আজকে কাজের দখলটা একটু বেশি গিয়েছে। কেন যে এত কাজ করতে গেছিলাম, শরীরটা যেন আর চলছে না। কোথায় গেলে গিন্নি? একটু জল নিয়ে এসো তো আমার জন্য। তৃষ্ণায় আমার বুকের ছাতি ফেটে যাবার উপক্রম হয়েছে গো। কই গো গিন্নি, কোথায় গেলে তুমি? এই তো, এই তো বাবা, আমি তোমার জন্য জল নিয়ে এলাম। জলটা খেয়ে তাড়াতাড়ি শরীরটাকে একটু ঠান্ডা করো। কুড়ো তোচ্চারি, আমি তোকে কখন বললাম যে জল নিয়ে আয়? তোর মুখটাও আমি দেখতে চাই না, বুঝেছিস? আমার চোখের সামনে থেকে দূর হয়ে যা বলছি। তোকে জন্ম দিতে গিয়ে তো আমার একমাত্র প্রাণপ্রিয় স্ত্রী মারা গিয়েছিল রে। বাবা, মা মারা গেল 16টা বছর হয়ে গেল। এখন ওই 16 বছরই তুমি ভুলতে পারোনি এসব? আর আমার দোষটা কোথায় বাবা বলো? অত ভুল ঠিক আমি বলতে পারবো না। তুই হচ্ছিস একটা অপয়া, বুঝেছিস? অপয়া। তোর মুখটা দেখে যেদিন কাজে বের হই সেদিন আমি কোনো কাজই পাই না। তাড়াতাড়ি দূর হয়ে যা বলছি আমার চোখের সামনে থেকে, না হলে কিন্তু জলের গ্লাসটা লাথি মেরে ফেলে দেবো। আরে গিন্নি, হঠাৎ করে তোমার এ কি হলো? তোমার শরীরটা তো খারাপ হয়ে গেল কি করে? জানি না গো, জানি না। হঠাৎ করে যে শরীরটা কি হয়ে গেল কিচ্ছুটি বুঝতে পারছি না। আমাদের পারুল কোথায় গেছে জানো তুমি? আর বলো না গিন্নি, মোড়লের কাছে কিছু টাকা পাই। সেদিন কাজ করেছিলাম তো, মোড়ল টাকাটা দেয়নি পরিশোধ করে, সেটাই আনতে ওকে পাঠিয়েছি। পারুলকে রাস্তায় পেলে একটু বলো তো। আর মেয়েটাকে একদম অপয়া বলো না। মেয়েটা আমাদের, বুঝেছো? আমাদের মেয়ে অপয়া হতে যাবে কেন? পারুল মাকে রাস্তায় পেলে বলো তোর মা বলেছে তাড়াতাড়ি বাড়িতে যেতে। ও, কি করে তুমি চলে যেতে পারলে গো আমাকে বিধবা করে? কি করে চলে যেতে পারলে? আমার আর মেয়েটার কি হবে এখন? সব হয়েছে আমার জন্য মা, সব হয়েছে আমার জন্য। বাবা তো বলতোই আমি অপয়া। আমি সত্যিই অপয়া, আমি সত্যিই অপয়া। বাবার মৃত্যুর পর তুমি একমাত্র আমার ভরসা মা। তুমি আমাকে অন্তত ছেড়ে যেও না। না রে মা, আমি তোকে ছেড়ে যাব না। তোর মা তোর সাথে সারা জীবন থাকবে। আমার একটু আধটু শরীর খারাপ হয়, তাও আবার ঠিক হয়ে যায় পরবর্তীতে। মা, ঘরে অল্প কটা চালই বাকি আছে, আর কিছু নেই রান্না করার। মা, আমি একটু গ্রামের দিকে বেরোচ্ছি, গিয়ে দেখি কোথাও একটু শাকলতা পাতা খুঁজে পাই কিনা। ঠিক আছে মা, তাহলে সাবধানে যা তুই, কেমন? সাবধানে ফিরে আসিস বাড়িতে। আর আমি এদিক দিয়ে আস্তে আস্তে দুটো চাল বসিয়ে দেই।
আজ একটু বাইরে রান্না করব। হে বিধাতা, পারুলের জন্য একটা ভালো সম্বন্ধ এনো, যেন তাকে বিয়ে দিয়ে আমি শান্তিতে মরতে পারি। মেয়েটার কত কষ্ট, প্রথমে নিজের মাকে হারালো, এখন তার বাবাকে হারালো। পুরোটা গ্রাম ঘুরলাম, কোথাও তো একটু শাকলতা পাতা খুঁজেই পেলাম না। আর একটু সামনে গিয়ে দেখি, বিধাতা কোনো একটা ব্যবস্থা করে দাও। আরে, এখানে তো অনেক কচু গাছ হয়ে আছে। এখান থেকে যদি আমি কিছু কচু শাক তুলে নিই, তাহলে আজকের দিনটা ভালো মতোই পেরিয়ে যাবে। অসুস্থ মাটাকে তো কিছু খেতে দিতে হবে, এভাবে না খাইয়ে রাখলে তো আমার মা মরে যাবে। কোন ঝিয়ের মেরে তুই আমার কচু শাকগুলো তুলে নিচ্ছিস? তোদের এত বড় সাহস হয় কি করে রে? বৌদি, আমাকে চিনতে পেরেছেন? আমি আপনাদের গ্রামেরই মেয়ে পারুল, ওই যে রতন চাষির মেয়ে। চিনতে পেরেছেন কি আমায়? বাবার মৃত্যুর পরে সংসারে এত অভাব লেগেছে যে কি বলবো তোমায়। তোদের সংসারে অভাব দেখে কি তোদের স্বভাব নষ্ট করবি? তাই বলে চুরি করবি অন্যের বাড়ি থেকে? কত বড় সাহস হয় তোদের! কচু শাকগুলো আমাকে দিয়ে এখান থেকে কেটে পড় বলছি, না হলে কিন্তু তোকে গ্রামের মোড়লের কাছে নিয়ে যাব। কুকুর রতনের বউ, কি খবর তোমার? তোমার ওরম অবস্থা হয়েছে কেন? শরীর টরীর ঠিক আছে তো? একটা খবর নিয়ে এসেছি, যদি চাও তো বলি। শরীরের আর কি বলবো গো দাদা, শরীরের এই হাল, আর পারছি না গো। এখন বিধাতা তার কাছে নিয়ে গেলে সব থেকে ভালো হয়। তা কি বলবেন বলুন না। বলছিলাম যে তোমার ঘরের মেয়েটার জন্য একটা পাত্র খুঁজেছি গো, পাত্র। পাত্রের সংসার ছোট, মাকে নিয়ে গ্রামের একটা বাড়িতে থাকে। ভদ্র পরিবারের ছেলে গো, যদি চাও তাহলে ওদের সাথে কথা বলতে পারি এই সম্বন্ধটা নিয়ে। সত্যি বলছেন দাদা? তাহলে তো আমার খুবই উপকার করলেন। আপনি যত দ্রুত সম্ভব বিয়ের কথা আলাপ করুন, আমি রাজি আছি। মেয়েটাকে একটা ভালো করে বিয়ে দিতে পারলে মরেও শান্তি পাবো। বাবা, তোমার কাছে আমি হাত জোর করে বলছি, আমার মেয়েটাকে তুমি সুখে রেখো সারা জীবন। আমার মেয়েটার পুরোটা জীবন শুধু দুঃখে দুঃখে গেছে। এখন যদি বিয়ের পরেও দুঃখে দুঃখে যায়, তাহলে তার মরা ছাড়া আর কোনো উপায়ই থাকবে না। মা, আপনি কোনো চিন্তা করবেন না, আমি পারুলকে সর্বোচ্চ সুখে রাখবো। আমার টাকা পয়সা কম থাকতে পারে, পারুলকে তার ইচ্ছে মতো কিছু কিনে দিতে না পারি, কিন্তু ভালোবাসা আর সম্মানের কোনো কমতি রাখবো না। মা, ও মা, তুমি নিজের খেয়াল রেখো সব সময়। আমি তো নেই এখন, নিজের খেয়াল তোমাকে এখন নিজেকেই রাখতে হবে। আর ওষুধগুলো ঠিক মতো খেও মা, তোমার মেয়ে সারা জীবন তোমাকে ভালোবাসবে। আমায় নিয়ে ভাবিস না মা, তোরা এখন বেরিয়ে পড়, জায়গাটা তো কম দূরে নয়। গিন্নি, তুমি তো জানোই যে আমার অত অর্থ সম্পদ নেই, আমাকে কাজ করতে শহরে যেতে হয়। আমি যদি শহরে গিয়ে কাজ না করি তাহলে সংসারটা কোনো রকমই চলবে না। তাই বলে এত তাড়াতাড়ি দুটো দিন থেকে যাও না। তোমাকে ছেড়ে আমি এতগুলো দিন থাকবো কি করে, সেই চিন্তাতেই তো আমার মাথাটা খারাপ হয়ে যাচ্ছে। তবে তুমি কাজ শেষে খুব তাড়াতাড়ি ফিরে আসবে, আমাকে কথা দাও। তোমায় কথা দিলাম গিন্নি, আমি 2-1 মাস পরেই ফিরে আসব। তখন আমি বেশ কিছুদিন বাড়িতে থাকবো, কেমন? তোমাকে নিয়ে অনেক জায়গায় ঘুরতে যাব। আর মায়ের সাথে একটু মিলেমিশে থেকো গিন্নি। এসব নিয়ে তুমি কোনো চিন্তা করো না, আমি মাকে খুবই যত্ন করব। এখন যাই, তোমার ব্যাগপত্রগুলো গুছিয়ে রাখি, না হলে কাল সকালে কাপড় চোপড় কিছুই খুঁজে পাওয়া যাবে না। তুমি এখানেই বসো, কেমন? এখানে
এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি দেখা হচ্ছেটা কি হতচ্ছাড়ি? আমার ছেলেটার পিছু পিছু যাবি নাকি? ছেলেটাকে তো একদিনে খেয়ে ফেলেছিস। আমার ছেলেটা গতকাল থেকে আমার সঙ্গে কথা বলে না। মা, এসব আপনি কি বলছেন? আমি আমি আপনার ছেলেকে খেয়ে ফেলেছি মানে? এসব এসব আপনি কি বলছেনটা কি মা? যা বলছি ঠিক বলছি। এখন যা তো, রান্নাটা সেরে আমাকে ডাক দিস, আমি খাবার খাবো। আচ্ছা ঠিক আছে মা, আমি এখনই রান্নাটা চাপিয়ে ফেলছি, তারপর খাবারটা তৈরি করে আপনাকে ডাক দিচ্ছি, কেমন? খাবার রান্না করতে যদি এতটা দেরি হয়, তাহলে আমি তো না খেতে পেয়ে খুব তাড়াতাড়ি মরে যাব। একটা থালা না হয় আমার খাবার, আর একটা থালায় এটা কার খাবার রে হতচ্ছাড়ি? মা, এটা আমার খাবার। সকাল থেকে অনেক কাজ করছি তো, তাই পেটে খিদে চোচই ডন বৈঠক করছে। কিছু যদি না খাই তাহলে বোধহয় মরেই যাব। তোর এত বড় সাহস, তুই আমার সাথে বসে খাবার খেতে চাচ্ছিস? যা যা এখন বলছি, এখান থেকে বিদেয় হ বলছি। তোর আজকে থেকে খাবার বন্ধ। তোর স্পর্ধা দেখেই আমি অবাক হচ্ছি। যা বলছি। দু তিন দিন ধরে যে বিছানার মধ্যে শুয়ে আছিস রে হতচ্ছাড়ি, তা সংসারের কাজগুলো কি করবি টাকি শুনি? আমার ছেলেটাকে কি ধ্বংস করতে এসেছিস তুই এ বাড়িতে? যা বলছি, উঠে এখন গিয়ে সব কাজগুলো কর। মা, আমায় ক্ষমা করুন, আমার শরীরটা খুব খারাপ। আমার খুবই খিদে পেয়েছে মা, আমায় কিছু খেতে দিন না। এভাবে না খাইয়ে রাখলে আমায় খুব তাড়াতাড়ি মরে যাব। মা, ও মা, আমায় একটু দয়া করুন মা, আমার খুবই খিদে পেয়েছে। তো তুই মরে যা, বুঝেছিস? মরে যা। আমাদের সময় না, আমরা 7 দিন পর্যন্ত না খেয়ে থাকতে পারতাম, আর 2-3 দিন কি না খেয়েছিস তো অমনি মরে যাবার কথা বলছিস? এক্ষুনি এক্ষুনি বেরিয়ে যা বলছি। আর আমার ছেলেও চিঠি পাঠিয়েছে, তোর মতো মহিলাকে তার কোনো দরকার নেই, এই বাড়ি থেকে বের হয়ে যেতে বললো আমার ছেলেটা। এ কি বলছেন আপনি মা? আমার স্বামী এই কথা বলেছে? হায়রে পোড়া কপাল, আমার কপালে বুঝি কোনো দিনই সুখ লেখা নেই। আচ্ছা ঠিক আছে মা, আমি বাড়ি থেকে চলে যাচ্ছি। আপনারা সবসময় ভালো থাকবেন, কেমন? মা, ও মা, তুমি ঘরে আছো মা? তোমার মেয়ে সংসার নেই মা, তোমার মেয়ে সংসার নেই। এসব এসব কি মা? এসব কি? আর আর তোর চেহারার এই অবস্থা কেন? কি হয়েছে তোর মা? বল আমায় মা, বল। আমার শাশুড়ি আমাকে দিন দিন ধরে খেতে দেয়নি মা, আমি এখন মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়ে আছি। আমায় তুমি ক্ষমা করে দিও মা, ক্ষমা করে দিও। ওমা, ওমা, আমার সোনা মেয়েটার কি হলো? আমার মেয়েটা কথা বলছে না কেন? পারুল, পারুল রে, উঠ মা, উঠ। আমার মেয়েটা কেন কথা বলছে না? ও বিধাতা, তুমি এটা কি করলে? শেষমেশ আমার মেয়েটাকেও কেড়ে নিলে বিধাতা, আমার মেয়েটাকেও কেড়ে নিলে। পারুলে, পারুল, ওঠ না রে মা, ওঠ। কথা বল মা, কথা বল। ওকে বলছো তুমি মা? পারুল আমাকে ছেড়ে যেতে পারে না মা, আমাকে যেতে পারে না। আমার সাথে পারুলের কথা হয়েছিল, সে বলেছিল আমাকে ছেড়ে সে কোনোদিন যাবে না। এটা তুমি কি বললে মা? আমি যা বলছি ঠিক বলছি। তোর বউ আমাকে বলে গেল যে আমি আপনার ছেলের সংসার করব না, যেদিকে ইচ্ছে আমি চলে যাচ্ছি। না না মা, আমার পারুল এমনটা করতে পারে না। আমি পারুলের কাছে যাচ্ছি, পারুলের কাছে যাচ্ছি আমি। পারুল মা, ও মা, পারুল কোথায় মা? তাড়াতাড়ি বলুন আমাকে মা, পারুল কোথায়? পারুল আমাদের বাড়িতে নাকি 2 মাস যাবত নেই, আমি তো কোনো খোঁজ খবর রাখিনি মা। আমায় বলুন মা, পারুল কোথায়? পারুল নিশ্চয়ই আপনাদের এখানে, তাই না মা? হ্যাঁ রে বাবা,
পারুল আমাদের এখানেই। তবে তবে সে নেই বাবা, সে নেই। বাড়ির পেছনে গিয়ে দেখো, আমার অবাগিটার জীবনটা এভাবে শেষ হয়ে গেল বাবা, এভাবে শেষ হয়ে গেল। না, পারুল, পারুল, আমাকে ছেড়ে তুমি যেতে পারো না পারুল। তুমি আমার প্রথম ভালোবাসা ছিলে পারুল, তুমি আমায় ছেড়ে যেতে পারো না। তোমার সাথে যেটা করেছে আমি তাকে ছাড়বো না পারুল। ওঠো পারুল, ওঠো, আমাকে ছেড়ে তুমি যেতে পারো না।